আমরা ৫ কোটি বা ৬ কোটি বই ছাপতাম। জানুয়ারিতে বই দেওয়া হয়, শুধু প্রাইমারির বইটা। তখন বইটা আবার রিইউজ হতো, তো সেই জন্য প্রতি বছর হিসাব করে যত বই লাগে সেই বইটাই ছাপা হতো। তো এটা ৫ থেকে ৬ কোটির মধ্যেই থাকতো। এই ৫ থেকে ৬ কোটি বই ছাপতে আমাদের প্রায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত হয়ে যেত। তখন আমরা এই ফ্ল্যাট মেশিনে ছাপতাম, অফসেট মেশিনে। কিন্তু হঠাৎ করে সরকার যখন সিদ্ধান্ত নিল যে কি বলে ২০০৯ সালে আমরা ওনারা ক্লাস ৯ পর্যন্ত বই কি বলে ছাত্রদেরকে ফ্রিতে দিবেন, তখন বইয়ের আপনার কোয়ান্টিটি বেড়ে হয়ে গেল ৪০ কোটি, 400 মিলিয়ন। একসাথে তিন মাসে বা ২ মাসে আপনার, এবং জানুয়ারির ১ তারিখ সরকার ম্যান্ডেট নিল যে আমরা ১ তারিখে আমরা বই ছাত্রদের হাতে পৌঁছিয়ে দেব। বাট আমরা ৪০ কোটি বই একসাথে ছাপতেছে। এই ৪০ কোটি বই ছাপার মতো ক্যাপাসিটি বাংলাদেশে ছিল না ২০০৯ সালে। আমরা সরকারকে বলেছি যে আমরা ২ বছরের মধ্যে আমাদের ক্যাপাসিটি হয়ে যাবে। হ্যাঁ, এই ২ বছর দেখা গেছে যে বাংলাদেশ হয়তো 5 to 10% বই আমাদের ইনসাইডে হয়েছে, আর বাকি ৯০% বই আমরা বিদেশ থেকে ছাপিয়ে আনতে হয়েছে আন্তর্জাতিকভাবে। চায়না, ভারত, মালয়েশিয়া, বিভিন্ন জায়গার থেকে এই বইটা ছেপে এসেছে। কিন্তু ২ বছরের পরে এটা দীর্ঘ সময় এটা আন্তর্জাতিক টেন্ডার হয়েছে, কিন্তু আন্তর্জাতিক টেন্ডারে তারা পার্টিসিপেট করেও বাংলাদেশি প্রিন্টারদের সাথে তারা আপনার আর কোনোভাবেই প্রতিযোগিতায় তারা টিকে আসতে পারেনি। এবং বাংলাদেশি প্রিন্টার্সরা থার্ড ইয়ার থেকে 100%, 95% বই বাংলাদেশ প্রিন্টার্সরাই করেছে। তার মানে আমাদের নিজস্ব টেকনিশিয়ান, নিজস্ব উদ্যোক্তা এবং স্কিল ওয়ার্কার এগুলো না থাকলে তো ২ বছরের মধ্যে আমরা কিভাবে ৪০ কোটি বই ছাপলাম। আসলে আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মুদ্রণ শিল্প অবস্থান কেমন? শোনেন, আমি মনে করি বাংলাদেশের ওই যে আপনাকে বললাম যে সরকারের এগিয়ে এসে এখানে বিনিয়োগ করা উচিত। বিনিয়োগ মানে প্রেস তৈরি করা না। ধরেন আমার যদি আন্তর্জাতিক কাজের যেই কোয়ালিফাইড হওয়ার জন্য সেই মেশিনারি আমার আনতে হয়, সেই মেশিনারির জন্য সরকার একটা থোক বরাদ্দ রেখে দিলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যদি সেটা কম ঋণে, কম সুদে একটা দীর্ঘমেয়াদী আমাদের দেওয়ার ব্যবস্থা করে, তাইলে আমি মনে করি যে আমরা সেটাতে সাহস করতে পারবো যে আমরা একটা দীর্ঘমেয়াদীভাবে আমরা টাকাটা পরিশোধ করব, এবং আমরা দীর্ঘমেয়াদী টাইম পাবো, আমরা বিদেশ থেকে মার্কেট সার্চ করে নিয়ে এসে আমরা সেই কাজগুলো করতে পারবো। তাইলে আমরা সেই জায়গায় বিনিয়োগ করতে পারবো আজকে। হ্যাঁ, তো সুতরাং আমি মনে করি সেই জায়গায় একটা মানে আপনার ইনভেস্টমেন্টের দরকার আছে, একদম স্পেসিফিক্যালি প্রিন্টার। যেমন ধরেন এই বছর যে মুদ্রণকে বর্ষপূর্ণ করেছেন সরকার, তার তো এমনি এমনি করেননি, সব তথ্য, উপাত্ত এবং সম্ভাবনা দেখেই তো করেছেন। কিন্তু খালি বললেই তো হবে না, এর পেছনের যে বিনিয়োগটা আজকে এই বছরে তো আমি মনে করি এটাকে প্রায়োরিটি দিয়ে যদি করতো, অন্তত একটা সেক্টর তো দাঁড়িয়ে যেত বা একটা সেক্টর এগিয়ে যেত। তো সুতরাং আমি মনে করি সেই জায়গায় শুধু নাম ঘোষণার মধ্যেই রয়ে গেছে, সেই জায়গায় কিন্তু কোনো কর্মকাণ্ড সরকার এখনও করতে পারেনি। সেটার জন্য আপনি যদি মনে করেন যে আমাদের কি ব্যর্থতা, অবশ্যই হয়তো বা আমাদেরও কিছু ব্যর্থতা আছে। আমরা তো অতটুকু আসলে স্কিল না যে সরকারের সাথে কিভাবে নেগোশিয়েট করে আসতে হবে। সরকার যদি আমাদেরকে, এই স্কিলটা তো ব্যবসায়ীদের হতে হবে, এই স্কিল তো আপনাকে কেউ এনে দিবে না। নিশ্চয়ই সেটা ব্যবসায়ী বা সংগঠনকে এই ব্যাপারে শিখতে হবে। সেটা আপনার কথা ঠিক আছে। তবে আমি মনে করি অতটুকু আমরা না হলেও সরকার যেহেতু বুঝে শুনেই এই পণ্যটাকে বর্ষপূর্ণ করেছে, আমি মনে করি সরকারের আরও 10 গুণ বেশি এগিয়ে আসা উচিত ছিল। যে মানে কি করা উচিত, কেমনে করা উচিত, আমাদের সাথে বিভিন্ন সময় সেশন করা উচিত ছিল, আলাপ করে ওনারা বাস্তব ভিত্তিক পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত ছিল। সেইখানে এনবিআরের কি বলে নীতিমালার মধ্যে সেই জায়গায় আপনার নীতি সহায়তার বিষয়গুলা নিয়ে কাজ করা উচিত ছিল। বাংলাদেশ ব্যাংকে কিভাবে হবে সেটার একটা নীতিমালাতে কাজ করা উচিত ছিল। সরকার কোন কোন জায়গায়
কিভাবে আপনার এদেরকে অ্যাসিস্ট করলে এই জায়গাটা আপনার এসে যেতে পারে। যেমন ধরেন আমি আপনাকে ছোট্ট করে বললাম যে এখানে যদি আপনার 2-3% ইন্টারেস্টে আপনার যদি একটা দীর্ঘমেয়াদী যদি দেওয়া হয় যারা এক্সপোর্টের সাথে কাজ করবে, তাহলে সেখানে আমি মনে করি যে সাহস করে অনেক উদ্যোক্তা চলে আসবে। একবার যদি ভেদ করে আমি এক্সপোর্ট মার্কেটে আমি ইন করতে পারি, যদি 10টা প্রেসও যদি ইন করে যে সরাসরি আমি কি বলে এলসি মাধ্যমে আমি আমার কি বলে আমার পণ্য আমি আন্তর্জাতিক বাজারে আমি ইন করতে পারছি যে কোনো একটা আইটেম নিয়ে, আপনি দেখবেন এইটা আর তখন আর ধরে রাখা যাবে না আমাদের প্রিন্টার। যখন দেখবে যে আরে এখানে তো ব্যবসা আছে, সেখানে দেখবেন যে এখন আপনি কল্পনা করতে পারেন যে বই ছাপতে 5 কোটি বই ছাপতে আমাদের জুন জুলাই পর্যন্ত চলে যেত, মে মাস পর্যন্ত, এখন 40 কোটি বই ছাপে 1 মাসে।